হাউ টু ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, রাসায়নিক বিক্রিয়া কীভাবে সমতুলিত করা হয়। এই টপিকটি ক্লাস 10 স্টুডেন্টের লাগিয়া খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিকটা বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে আছে। তো রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে ব্যালেন্স করা হয়, সমতুলিত করা হয়, তার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড আমরা এই ভিডিওতে দেখব, যে মেথডটা যে কোনো কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করার লাগিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে যে কোনো কেমিক্যাল ইকুয়েশন দেখার বাদে এটা ব্যালেন্স করার সময় আমরা সবার প্রথমে যদি এই ইকুয়েশনও মেটেল থাকে তাহলে আমরা প্রথমে মেটেলগুলারে ব্যালেন্স করে লিখব। মেটেল হইতে যেমন আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে। মেটেলগুলারে আমরা সর্বপ্রথমে ব্যালেন্স করব। এরপরে আমরা ব্যালেন্স করব নন মেটেল। নন মেটেলের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন এগুলারে ছাড়িয়া আমরা সেকেন্ড স্টেপও বাদবাকি যেগুলো নন মেটেল থাকবো, যেমন কার্বন আছে, নাইট্রোজেন আছে, সালফার আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এগুলারে আমরা ব্যালেন্স করবো। 3 নম্বর স্টেপও আইয়া আমরা অক্সিজেনরে ব্যালেন্স করবো, আর সর্বশেষে আমরা হাইড্রোজেনরে ব্যালেন্স করবো। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখিছেন। প্রথম এক্সাম্পল আছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন আর প্রোডাক্ট হইল গিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই রিয়েকশনও মেটেল হইল গিয়া ম্যাগনেসিয়াম। তো আমরা সবার পইলা ম্যাগনেসিয়ামরে ব্যালেন্স করতে লাগবো। তো লেফট সাইডও ম্যাগনেসিয়াম আছে একটা, রাইট সাইডও ম্যাগনেসিয়াম একটা আছে। তো আমরা মেটেল ব্যালেন্স আছে। এখন অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়িয়া অন্য কোনো নন মেটেল নাই। তো আমরা 3 নম্বর স্টেপও আইতে লাগবো। 3 নম্বর স্টেপও আই আমরা পইলা অক্সিজেনরে ব্যালেন্স করবো। লেফট সাইডও অক্সিজেন দুইটা আছে আর রাইট সাইডও অক্সিজেন একটা আছে। তো যে সাইডও কম ও সাইডও বাড়ানি হয়। লেফট সাইডও দুইটা আর রাইট সাইডও একটা, তো আমরা ওখানেও 2 দিলাইমু। তো এখন অক্সিজেন রাইট সাইডও দুইটা হয়ে গেছে আর লেফট সাইডও অক্সিজেন দুইটা আছে। কিন্তু যখনই আমরা অক্সিজেনের ব্যালেন্স করছি তখন ম্যাগনেসিয়াম ইমব্যালেন্স হয়ে গেছে। ম্যাগনেসিয়াম রাইট সাইডও দুইটা হয়ে গেছে আর লেফট সাইডও একটা হয়ে গেছে। তো এখন আমরা হিরিবার 1 নম্বর স্টেপ থেকে শুরু করবো। সবার পहिले আমরা মেটাল ব্যালেন্স করতাম। লেফট সাইডও মেটাল আছে একটা আর রাইট সাইডও মেটাল আছে দুইটা। তো এখন ম্যাগনেসিয়ামরে ব্যালেন্স করার লাগে আমরা ইনো 2 দিতে লাগবো। তো এখন মেটাল ব্যালেন্স হয়ে গেছে, রাইট সাইডও মেটাল আছে দুইটা আর লেফট সাইডেও মেটাল আছে দুইটা। আর অক্সিজেন অক্সিজেন লেফট সাইডও আছে দুইটা আর রাইট সাইডেও অক্সিজেন দুইটা আছে। তো 1 নম্বর কেমিক্যাল ইকুয়েশন যেটা, এটা আমরা ব্যালেন্স হয়ে গেছে। তো এখন আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখবো। 2 নম্বর এক্সাম্পলও আছে Fe প্লাস H2O, আমরা প্রোডাক্ট হইল গিয়া Fe3O4 প্লাস H2। আমরা সর্বপ্রথম নিয়ম হইল গিয়া আমরা মেটাল ব্যালেন্স করতাম। তো 2 নম্বর ইকুয়েশনও আমরা Fe যেটা ওটা হইল কি মেটাল। তো লেফট সাইডও মেটাল একটা আছে আর রাইট সাইডও মেটাল তিনটা আছে। তো লেফট সাইডও কম আছে আর রাইট সাইডও বেশি আছে। লেফট সাইডও তিনটা কম, ওটার লাগিয়ে আমরা আয়রনও তিনটা দিলাইমু। তখন লেফট সাইডও তিনটা হয়ে গেছে আর রাইট সাইডও তিনটা আছে আয়রন অলরেডি। 2 নম্বর স্টেপও আমরা নন মেটাল ব্যালেন্স করতাম। হাইড্রোজেন অক্সিজেন ছাড়িয়া এই ইকুয়েশনও অন্য কোনো নন মেটাল নাই। তো আমরা সর্বপ্রথমে 3 নম্বর স্টেপও আই যাইমু। 3 নম্বর স্টেপও আইয়া অক্সিজেনের ব্যালেন্স করবো। রাইট সাইডও অক্সিজেন 4টা আছে কিন্তু লেফট সাইডও অক্সিজেন একটা আছে। তো আমরা কিতা করবো, লেফট সাইডও কম, 4টা কম, তো ওটার লাগে আমরা অন সাইড দিলাইমু। এখন অক্সিজেন 4টা হয়ে গেছে, লেফট সাইডও আর রাইট সাইডও সমান হয়ে গেছে। যখনই আমরা অক্সিজেনরে ব্যালেন্স করছি দেখতাম আমরা প্রথম স্টেপও কোনো গড়বড় হয়েছে নি। প্রথম স্টেপও মেটাল ব্যালেন্স করা লাগে। মেটাল তিনটা আছে, আয়রন তিনটা আছে, Fe তিনটা আছে। তো অক্সিজেন ব্যালেন্স করায় মেটালের মধ্যে কোনো ইমব্যালেন্সই আইছে না। তো এখন আমরা অক্সিজেন ব্যালেন্স করবো। অক্সিজেন তো ব্যালেন্স করে লইছি, 4টা। এখন হাইড্রোজেনের ব্যালেন্স করবো 4 নম্বর স্টেপও। হাইড্রোজেন লেফট সাইডও আছে 2 4 8, 8টা হাইড্রোজেন আছে আর হইল কি 2টা হাইড্রোজেন। তো 8টা হাইড্রোজেন, 2টা আছে। তো 8টা করতে হইলে আমরা সাইড দিলাইব। তো এখন হাইড্রোজেন 2 4 8 হয়ে গেছে আর হাইড্রোজেন 2 4 8 আছে। তো এখন আমরা দেখি চাই প্রথম স্টেপ হইল কি মেটাল ব্যালেন্স। তো 3টা Fe আছে আয়রন, 3টা আয়রন আছে। এরপরে নন মেটাল হইল অক্সিজেন 4টা আছে, 4টা আছে। এরপরে হাইড্রোজেন আছে 2 4 8 আর ইদারেও 2 4 8। তো 2 নম্বর এটাও আমরা ব্যালেন্স হয়ে গেছে। এখন 3 নম্বর কেমিক্যাল ইকুয়েশনও লেফট সাইডও আছে AgCl আর বাদে আমরা প্রোডাক্ট হইল কি Ag প্লাস Cl2। তো প্রথমে আমরা যে কোনো কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করার সময় আমরা প্রথমে মেটালগুলা ব্যালেন্স করি। তো এই ইকুয়েশনও Ag হইল কি মেটাল, লেফট সাইডও একটা মেটাল আছে আর রাইট সাইডও একটা মেটাল আছে। তো আমরা মেটাল ব্যালেন্স আছে। এখন আমরা নন মেটাল ব্যালেন্স করতাম। নন মেটাল হইল কি ক্লোরিন।
লেফট সাইডও ক্লোরিন একটা কিন্তু রাইট সাইডও ক্লোরিন দুইটা, তো লেফট সাইডও দুইটা কম, ওটার লাগে আমরা অন 2 দিলাইমু। এখন আমরা ক্লোরিন ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু যখন আমরা ক্লোরিন ব্যালেন্স করছি তখন সিলভার এজি যেটা ওটা বদলি গেছে। এজি লেফট সাইডও দুইটা হয়ে গেছে, এজি লেফট সাইডও দুইটা হয়ে গেছে কিন্তু রাইট সাইডও একটা, তো আমরা রাইট সাইডও 2 দিলাইমু। এখন এই কেমিক্যাল ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। প্রথমে মেটাল ব্যালেন্স দেখতে লাগে আছে না, মেটাল হইল ইনো দুইটা আছে, ইনো দুইটা আছে। এরপরে নন মেটাল ক্লোরিন ইনো দুইটা আছে, ইনো দুইটা আছে। তো 3 নম্বর ইকুয়েশনও ব্যালেন্স হয়ে গেছে। এখন 4 নম্বর ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশনও মেটাল দুগু, একটা হইল কি এফি আর একটা হইল কি অ্যালুমিনিয়াম। তো যে কোনো একটারে আগে ব্যালেন্স করলে হয়, একটা করি মেটাল ব্যালেন্স করবাই। তো যে কোনো একটারে আগে করো। ইনো হইল গিয়া এফি, এফি দুইটা আছে, ইনো এফি একটা আছে। তো আমরা কিতা করবো, রাইট সাইডও আয়রন একটা কম, তো আমরা কিতা করবো 2 দিলাইমু। রাইট সাইডও এফি দুইটা আছে, লেফট সাইডও এফি দুইটা আছে। তো আমরা মেটাল ব্যালেন্স করে লাইছি। এখন হিরিবার আরেকটা মেটাল ব্যালেন্স করা রয়েছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইনো দুইটা আর ইনো একটা, তো 2 দিলাইমু, ওই গেছে ব্যালেন্স আমরা অ্যালুমিনিয়াম। এখন আমরা নন মেটাল ব্যালেন্স করতাম। নন মেটালের ক্ষেত্রে আমরা অক্সিজেন আছে, অক্সিজেন ইনো 3টা আছে আর ইদারে অক্সিজেন 3টা আছে। তো আমরা মেটাল নন মেটাল সব ব্যালেন্স হয়ে গেছে। তো 4 নম্বর এটাও ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে। এখন 5 নম্বর ইকুয়েশন। 5 নম্বর ইকুয়েশন আমরা BaCl2 আছে আর Al2SO4 হোল থ্রাইস, আর হইল কি প্রোডাক্ট হইল কি BaSO4 আর LCl3। তো আমরা প্রথমে মেটাল ব্যালেন্স করতে লাগে। এই ইকুয়েশনে দুইটা মেটাল, একটা হইল কি Ba আর একটা হইল কি অ্যালুমিনিয়াম। তো যে কোনো একটারে ব্যালেন্স করতে হয়। ইনো Ba একটা আছে, ইনো একটা আছে, তো এটা ব্যালেন্স আছে। এরপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ইনো দুইটা Al2 কিন্তু রাইট সাইড ইনো একটা, তো আমরা অন্য 2 দিলাম, অ্যালুমিনিয়াম ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা নন মেটাল ব্যালেন্স করতাম। নন মেটাল ব্যালেন্স করতে সময় আমরা সবার প্রথমে আমরা দুইটা নন মেটাল আছে, একটা ক্লোরিন আর একটা হইল কি সালফার, যে কোনো একটারে ব্যালেন্স করতে হইব। ক্লোরিন রে ব্যালেন্স করিস, ইনো ক্লোরিন হইল কি দুইটা আর ইনো 2 3 আর 6, ইনো হইল কি 6টা ক্লোরিন আর ইনো হইল কি দুইটা ক্লোরিন। তো আমরা কিতা করবো, অন 3 দিলাম। আমরা যখন 3 দিছি ক্লোরিন হয়ে গেছে 6, 2 3 আর 6, ইনো ক্লোরিন 6টা, ইনো ক্লোরিন 6টা হয়ে গেছে। কিন্তু ইনো 3 দেওয়ার লগে লগে আমরা বেরিয়ামটা বদলি গেছি, Ba এটা বদলি গেছে, ইনো বেরিয়াম 3টা হয়ে গেছে আর ইনো বেরিয়াম একটা, তো আমরা হিরিবার অন 3 দিতে লাগবে। এর মানে আমরা প্রথম স্টেপ হিরিবার গেছি গিয়া। তো এখন মেটাল হিরিবার ব্যালেন্স করতে লাগছে। এখন আমরা হিরিবার নন মেটাল ব্যালেন্স করবো। নন মেটাল ক্লোরিন, ক্লোরিন ইনো 6টা আছে, ইনো 6টা আছে। এখন সালফার, সালফার ইনো 3টা আর ইনো 3টা, তো সালফারও ব্যালেন্স আছে, নন মেটাল ক্লোরিনও ব্যালেন্স আছে আর মেটালও ব্যালেন্স আছে। তো এখানে হিরিবার দেখিলাই সবার ফইলা বেরিয়াম, বেরিয়াম ইনো 3টা আছে, ইনো বেরিয়াম 3টা আছে। আর ক্লোরিন, ক্লোরিনও ইনো 6টা আছে, ইনো 6টা আছে। অ্যালুমিনিয়াম ইনো 2টা আছে, অ্যালুমিনিয়াম ইনো 2টা আছে। সালফার ইনো 3টা, ইনো 3টা। অক্সিজেন, অক্সিজেন 3 12, অক্সিজেন ইনো 12টা আর অক্সিজেন ইনো 6টা 3টা, তো 3 12টা, এর মানে এটা ব্যালেন্স হয়ে গেছে। এরপরের ইকুয়েশন 6 নম্বর ইকুয়েশন। 6 নম্বর ইকুয়েশন আমরা লেড নাইট্রেট, এরপরে আমরা প্রোডাক্টও পাইছি লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। তো প্রথমে আমরা মেটাল ব্যালেন্স করতে লাগে। মেটালও ইনো লেড আছে, ইনো একটা আছে, ইনো একটা আছে, তো মেটাল ব্যালেন্স আছে। এরপরে আমরা অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়িয়া বাদ বাকি যেগুলো নন মেটাল থাকবো ওগুলার ব্যালেন্স হবো। বাদে আমরা নন মেটাল হইল কি নাইট্রোজেন, তো নাইট্রোজেন ইনো হইল কি দুইটা, ইনো দুইটা, ইনো একটা, তো আমরা অন্য 2 দিলাম। তো নাইট্রোজেনের ব্যালেন্স করে নিলাম, ইনো দুইটা আর ইনো দুইটা, নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। এরপরে আমরা অক্সিজেন ব্যালেন্স করবো। অক্সিজেন ইনো হইল গিয়া 6টা, 2 3 আর 6 আর ইনো হইল কি একটা, 2 2 আর 4 5 6 7টা, ইনো হইল গিয়া আমরা ইধারে অক্সিজেন 6টা আর ইধারে টোটাল হইল গিয়া অক্সিজেন 7টা। তো ওদারে কম অক্সিজেন, ওদারে বাড়াইতে লাগবো, তো আমরা ওদারে 2 দিলাইলাম। এখন অক্সিজেন হয়েছে গিয়া ইনো 2 3 আর 6 আর 2 6 12, অক্সিজেন হয়েছে 12টা আর ইনো অক্সিজেন আবার 7টা রয়েছে। তো যখনই আমরা অক্সিজেনের বদলাইছি তখন ইনো পিবি লেডটা বদলি গেছে, লেড বাড়ি গেছে। এর মানে আমরা সবর হিরিবার প্রথম স্টেপ থেকে আইতে লাগবো। তো লেড ইনো দুইটা, ইনো লেড একটা, তো আমরা লেড বাড়াই দিলাম। তো লেড ব্যালেন্স হয়ে গেল, নন মেটাল ব্যালেন্স হয়ে গেল। এখন হিরিবার নন মেটাল ব্যালেন্স করতে লাগবো। নন মেটালও আমরা নাইট্রোজেনের ব্যালেন্স করবো। ইনো নাইট্রোজেন হইল কি 7টা, ইনো বারে 2 আছে আর ইনো বারে 2 আছে, তো 2 2 আর 4, নাইট্রোজেন 7টা কিন্তু ইনো নাইট্রোজেন 2টা, তো হিরিবার আমরা ইনো 7 দিতে লাগবো। তো এখন নন মেটাল ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা অক্সিজেনের ব্যালেন্স করতে লাগবো। অক্সিজেন ইনো আছে কয়টা, 2 3 আর 6 আর 2 6 আর 12,
তো অক্সিজেন ইধারে 12টা আছে, ইনো 2 আছে, ইনো 3, ইনো 2। তো অক্সিজেন হইল কি টোটাল 12টা, কিন্তু অক্সিজেন রাইট সাইডে কয়টা আছে, ইনো 2টা অক্সিজেন আছে, ইনো 8টা অক্সিজেন আছে, ইনো 2টা আছে। তো অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে। এর মানে আমরা 6 নম্বর ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। 7 নম্বর ইকুয়েশন হোমওয়ার্ক হিসাবে দেখো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা। তো যে কোনো কেমিক্যাল ইকুয়েশন পাওয়ার বাদে এটার ব্যালেন্স করতে গিয়ে আমরা সবার প্রথমে মেটাল ব্যালেন্স করবো, এরপরে নন মেটাল, এরপরে অক্সিজেন, এরপরে হাইড্রোজেন। তো মেটাল ব্যালেন্স করার সবার প্রথমে, এরপরে নন মেটাল, এরপরে অক্সিজেন, এরপরে হাইড্রোজেন। যে কোনো একটারে ব্যালেন্স করার বাদে এবার আমরা ঘুরিয়ে প্রথম স্টেপও গিয়া দেখতাম ওটা কোনো ব্যালেন্স করার দরকার লাগেনি।